আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের বানাই দেখাবো মাঞ্চু স্যুপ। সবার আগে নিয়ে নিলাম কেটে কেটে ছোট্ট ছোট্ট করে কিউবস ভেজিটেবলস। যে কোনো রকমের ভেজিটেবলস যেটা আপনাদের বাসায় অ্যাভেলেবেল আছে আপনি ওটা ইউজ করতে পারবেন। আমি এখানে নিয়েছি বরবটি আর সাথে কিছু রসুন কেটে নিলাম, কাঁচামরিচ কেটে নিলাম আর অল্প একটু আদা বাটা নিলাম। সাথে কিছু বাঁধাকপি ছিল, ওটাও কেটে নিলাম আর কিছু গাজরও নিলাম। সবগুলোকে একসাথে মিক্স করে রেখে দিছি। আরেকটা পাতিলে নিয়ে নিলাম বাঁধাকপির পাতাগুলা, সিদ্ধ হতে দিয়ে দিলাম। একটু পেঁয়াজও দিয়ে দিলাম। এগুলাকে ভালো করে সিদ্ধ করে নিলাম, কারণ এগুলা পরে স্যুপের মধ্যে ইউজ করব। এটা নামাই নিয়ে আরেকটা পাতিলে হালকা করে তেল দিয়ে দিলাম। এখন এই তেলের ভিতরে সেই রসুন আর আদা বাটাগুলো দিয়ে দেব। সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম কিছু অল্প। সবগুলো একসাথে দিয়ে নেই, কারণ বেশি ঝাল হয়ে যাবে। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। হালকা লাল হয়ে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিছি। তারপরে একটু লবণ দিয়ে দিলাম। এবার কিছু মশলা দেব। আর সয়া সস দেব। পরে ভেজিটেবলগুলো দিয়ে দেব। এরপরে ভালো করে নেড়ে চেড়ে কিছু হট সস দিয়ে দিলাম। আর একদিকে কিছু স্প্যাগেটি নিয়ে নিলাম ভেঙে ভেঙে। আপনারা চাইলে নুডলসও নিতে পারেন। আমার কাছে ছিল স্প্যাগেটি, তো আমি এগুলোকে ছোট ছোট করে ভেঙে পানিতে সিদ্ধ করে দিছি। ভালো করে সিদ্ধ হয়ে গেলে এটাকে ছেঁকে নেব। এরপরে কর্নফ্লাওয়ার ইউজ করব। কর্নফ্লাওয়ার পাউডারটা আমি এটার সাথে মিক্স করে রেখে দেব কিছুক্ষণের জন্য। ভালো করে মিক্স করে কিছুক্ষণ রেখে দিতে হবে। এটা আরও ঝরঝরে হওয়া উচিত ছিল, কিন্তু আমারটা লেগে লেগে যাচ্ছিল। আপনারা চাইলে সিদ্ধ করার সময় অয়েল দিয়ে দেবেন, যাতে এরকম লেগে লেগে না যায়।
একটা প্যানে অয়েল নিয়ে এগুলাকে ভেজে নেব লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত। নুডলসটা ভাজা হয়ে গেলে স্যুপের কাছে আসি গেলাম। ভিনেগার ইউজ করলাম, হোয়াইট ভিনেগার অল্প করে টক হওয়ার জন্য। এরপরে দিয়ে দিলাম পানি। স্যুপের জন্য যে আলাদা সিদ্ধ করে রাখছিলাম ওই পানিগুলো এখানে ঢেলে দিছি। ভালো করে এগুলাকে সিদ্ধ করে নিলাম। এরপরে নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার আলাদা একটা গ্লাসে, পানির সাথে মিক্স করে নিলাম আলাদাভাবে পাউডারটা, যাতে কোনো লাম্পস না থাকে। ভালো করে পানি দিয়ে মিক্স করে নিলাম। এরপরে দিয়ে দেব এটাকে স্যুপের ভিতরে, যাতে স্যুপটা ঘন হয়। অবশেষে রেডি হয়ে গেল আমাদের স্যুপ। ক্রাঞ্চিভাবে যেই নুডলসগুলো আমরা ভাজি করছিলাম ওগুলো ভেঙে এর উপরে দিয়ে দিলাম, তাইলে এটা আরও টেস্টি হবে। আশা করি আপনাদের সবার রেসিপিটা ভালো লাগছে। অবশ্যই রেস্টুরেন্ট স্টাইলে হয় নাই, বাট হয়েছে কোনো রকম। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং।